হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। স্নান টান করে আমি একবারই রান্না করতে চলে আসছি। আমি সকালে উঠে আজকে ব্লগ শুরু করিনি ব্লগটা। আজকে আমি রান্নাঘর সোয়াবিন ভাজা হচ্ছে, এখানে আলু দিয়ে কষা হবে সোয়াবিনের। তো শেষে আমি সব দেখাবো কী কী রান্না করলাম। ডিম পনির বানানোর জন্য যা যা মশলা দরকার সব এখানে রেডি করা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে ডিম পনির আমি বানাই। দেখো, তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে, আর খুব টেস্টি হয় এই খাবারটা, ডিম পনির। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই। তেজপাতা, একটা আলু, একটু হলুদ দিব। এখানে একটু মশলাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি যতটুকু লবণ দিয়েছি কারণ তোমার যতটুকু দেবো সেটা না, তুমি যেমন রান্না করবে সেরকম দিয়ে লবণ। ডিম পনিরের জন্য আমি মশলা কষাচ্ছি। কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেলে আরেকটু মশলাটা কষাবো আলুটার সাথে, কষিয়ে হালকা একটু জল দিয়ে ডিমটা ছেড়ে দেবো। এই আমার জল শুকিয়ে গেছে, আমি আবার কষাচ্ছি একটুখানি। ডিম পনিরের জন্য জল দেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দেওয়া হবে। যখন একটু আটিয়ে যাবে জলটা, তখন গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে ফেলবো। আজ কী কী রান্না হলো সব তোমাদের সাথে শেয়ার করব। দেখবে আজকে কী কী রান্না হলো সব। লাঞ্চে হয়েছে ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, সোয়াবিন কষা হয়েছে, আলু ভাজা হয়েছে, সাথে ডিম। আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ডিম পনিরের রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। টাটা।